इससे बहुत खुशी महसूस हो रहा है कि वो 15-16 साल बाद हम लोग उर्दू में और यहाँ भी प्रोग्राम में शामिल हो सका। इसके लिए ये प्रोग्राम का जो आयोजन किया उनके लिए दिल से मेरे शुक्रिया और धन्यवाद है। जेहेतु हम लोग मीरपुर मोहम्मदपुर हमारे बाप दादा पाकिस्तान के नाम पे मारे गए, जेहेतु भारत से आके इस देश को पाकिस्तान बनाए। बेशक अगर जिन्ना साहब नहीं रहते तो एशिया महादेश में मुसलमान का कोई मुल्क ना रहता। मोहम्मद अली जिन्ना साहब के लिए हम लोग एक पाकिस्तान पाया मुस्लिम, जहाँ पे हम लोग अपनी इज्जत से अपनी इस्लाम कायम करके रह सके। और 1971 साल में भारत युद्धों करके हम लोग का इस देश को 2 टुकड़ा बना दिया और हम लोग के 50-56 साल में हमारे बाप दादा ये पाकिस्तान का सपना पे गुजर गए। इसलिए आज बहुत अच्छा लग रहा है जो हमारे पाकिस्तान के सब और ये हो रहा है। इंशाअल्लाह आगामी भी ऐसे चलते रहे, इसलिए हम आप लोग के सामने शुक्रिया अदा कर रहे हैं। আমাকে মনে রাখতে হবে 1971 সালের পর কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার নামে আমার হল পরিবর্তনের নাম হলো কেন, জিন্না অ্যাভিনিউর নাম পরিবর্তন হলো কেন, আমার আল্লামা ইকবালের হলের নাম পরিবর্তন হলো কেন? কারণ দিল্লি চায় ঢাকা যেন দিল্লির প্রতি অনুগত থাকে। যদি জিন্নার ছবি আমার সামনে সম্মানের সহিত থাকে তাহলে আমাকে দিল্লি শাসন করতে পারবে না। ভারতের 7 কন্যা রাজ্যকে রক্ষার জন্য তাদের চিকেন নেক যথেষ্ট নয়, তাদেরকে এখন টাইগার নেক করতে হবে। বাংলাদেশের ভূখণ্ড তাদের প্রয়োজন আছে, এমনকি পার্বত্য চট্টগ্রামও তাদের কবজায় নিয়ে যেতে হবে। সুতরাং এই আগ্রাসন থেকে বাঁচতে হলে এই দেশকে, এই জাতির, এই দেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকে আমাদের ভাইয়ের সহযোগিতা দরকার হবে, চায়নার সব সহযোগিতা করতে হবে, দরকার হবে। আমি বিশেষ করে বলবো তুরস্ক একদিন এই সারা বিশ্বে মুসলিম খেলাফত পরিচালনা করেছিল। তোমরা মুসলমানদের স্বার্থের পেছনে তোমাদেরকে সবচেয়ে প্রথম এগিয়ে আসতে হবে। আজকে কাশ্মীর, আজকে ফিলিস্তিন, আজকে সিরিয়া এবং বাংলাদেশের উপর যে আধিপত্য বিস্তার করার জন্য সাম্রাজ্যবাদী শক্তি সেন দৃষ্টি নিক্ষেপ করেছে, এই মোকাবেলায় তোমাদেরকে মুসলমানদের স্বার্থে আগে আসতে হবে। আজকে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি 5ই আগস্ট, এই আগস্টের একটি স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এক্ষেত্রে আমাদের সুস্পষ্টভাবে আমাদেরকে এই ছাত্র জনতা, এই শিশু শৈশব কিশোররা, ছাত্ররা, জনতারা, শ্রমিকরা শিক্ষা দিয়েছে যে দিল্লির প্রতি অনুগত থেকে বাংলা স্বাধীন থাকবে না। আমাকে স্বাধীন হতে গেলে অবশ্যই দিল্লির আনুগত্য ছাড়তে হবে। স্বাধীন সার্বভৌম সভরেন বাংলাদেশ, সভরেনটি ঢাকা, সভরেন বাংলাদেশ যদি আমি না অর্জন করতে পারি আমার স্বাধীনতা অর্থবহ হবে না।